আমরা যখন বয়ান করতে উঠি তখন ভারতের হাই লেভেলের জাদুঘররা আমাদেরকে বান মারে। এই জন্য আমি এখন কথা বলতে পারতেছি না, কিন্তু এই যে আমারে কিন্তু বিশাল বানের মধ্যে ফালাইয়া দিছে, শ্বাসও বন্ধ, গলাও বন্ধ হয়ে যেতেছে। এই জন্য আমি দোয়া দুরূদ পড়তেছি, দোয়া করেন, কেন ভারতের সমস্ত ফুল শক্তি এখন আমাদের দিকে, কোনোভাবে যেন আমরা ভারতের বিরুদ্ধে বয়ান করতে না পারি। নোয়াখালীতে এক জায়গায় এইভাবে হাত উঠাইছি, আমার হাতার নামে না, এইভাবে রয়েছে। তখন অনেকবার দোয়া দুরূদ পড়ার পরে হাত সোজা হয়েছে। ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে মাহফিলের প্যান্ডালের নিচে কালামে পাক থেকে কিছু কথা বলা বা শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, যুগে যুগে ফিরআউন আসবে, জালিম আসবে, তারা চেষ্টা করবে, তারা চাইবে ইসলামের বাতি নিভাইয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য। আল্লাহ পাক তার খাস বান্দাদেরকে দিয়ে এই দ্বীন ইসলামের বাতিকে জ্বালায়া রাখবে, উজ্জ্বলিত রাখবে, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা রাখবে। সুবহানাল্লাহ। ইউরিদুন লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাইবে আল্লাহর বাতিকে, অর্থাৎ ইসলামের বাতিকে নিভাইয়া দাও, মিটাইয়া দাও, বন্ধ করে দাও, শেষ করে দাও। আল্লাহ পাক বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ ইসলামের বাতিকে উজ্জ্বলিত করে রাখবো, জ্বালায়া রাখবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আরেক জায়গায় ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মূর্তি পূজারী পছন্দ করবে না, কাফেররা পছন্দ করবে না, জর্জ বুশ, ডব্লিউ বুশ, কোনো বুশ পছন্দ করবে না, আর ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু পছন্দ করবে না ইসলামের বাতি জ্বলতে থাকুক, ভারতের নরেন্দ্র মোদী পছন্দ করবে না। কিন্তু আল্লাহ পাক কয়, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ আমার খাস বান্দাদের মাধ্যমে ইসলামের বাতি জ্বালাইয়া রাখবো। তাহলে হেডলাইন স্পষ্ট হয়ে গেল, ইসলামের বাতি কোনো শক্তি নিভাইতে পারবে না। এখন মূল কথা হলো, জ্বালাইয়া রাখবে কে? আল্লাহ। আল্লাহ পাক তার খাস বান্দাদের মাধ্যমে। খাস বান্দা কারা? তারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে, যুদ্ধ করে। আপনারা দেখছেন ফেরাউন আসছে রাশিয়া, আফগানিস্তানে। রাশিয়া কি? সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন মানে 1,74,00,000 বর্গ কিলোমিটারের রাষ্ট্রের নাম সোভিয়েত ইউনিয়ন। আমাদের বাংলাদেশ 1,56,000 বর্গ কিলোমিটার, আর সোভিয়েত ইউনিয়ন 1 কোটি। এর অর্থ হইল 100 লাখ, আরো 74 লাখ। চিন্তা করে, 1,74,00,000 বর্গ কিলোমিটারের দেশের নাম সোভিয়েত ইউনিয়ন। এর অর্থ হইল প্রায় 107 বাংলাদেশের সমান তার দেশ। 100টা বাংলাদেশের সমান তার দেশ। সে আসছে আফগানিস্তান। মুসলমান শেষ, ইসলামের বাতি বুঝাইয়া দিবে, ইসলামের বাতি নিভাইয়া দিবে। আসার সাথে সাথে কি নিয়ে আসছে? 4 লক্ষ সেনাবাহিনী, 4000 হাই লেভেলের ট্যাঙ্ক, দাব্বাবা রুশিয়া বলে, রাশিয়ান ট্যাঙ্ক, 900 MiG-29 বোম্বিং ফাইটার। রাশিয়ার 1 নম্বর বোমারু বিমান MiG-29।
আরো এনটিআর ক্রাফট দাসাক্কা, এনটিআর ক্রাফট জিকুয়েক 1 ব্যারেল 2 ব্যারেল 4 ব্যারেল 122 মিসাইল, স্কট মিসাইল, ক্রুজ মিসাইল, পারমাণবিক বোমা, নেপাম বোমা, হাইড্রোজ বোমা, ডেজি কাটার বোমা। ডেজি কাটার বোমা মানে মাটির নিচে কোন মুজাহিদ আছে, মাটি খোদাই করে ভিতরে যায় মারে, সেই বোমার নাম ডেজি কাটার বোমা নিয়ে আসছে। আল্লাহ কয় সোভিয়েত ইউনিয়ন আরো যা কিছু আছে সব নিয়ে আয়, বাতি বুঝাইয়া দে, ইসলাম মিটাইয়া দে। আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ ইসলামের বাতি জ্বালাইয়া রাখবো। কোন আল্লাহু আকবার। দাঁড়ায়া গেল মাত্র 18,000 ছাত্র। সুবহানাল্লাহ। বাংলাদেশে তো দেখলেন ছাত্রদের ধাক্কা। হেফাজতে ইসলাম এত বড় শক্তিশালী দল চেষ্টা করছে, পারে নাই। ছাত্র শিবির, জামাত ইসলাম কত সংগঠিত হাই লেভেলের একটা রাজনৈতিক দল, তাদের নেতা ফাঁসিতে ঝুলে গেছে ফেরাউনকে সরাইতে। আরো বড় দল ছাত্র দল বিএনপি, বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয়বাদী দল, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি যার ত্যাগ, তাদের নেতা গুম খুন হয়ে উফ আল্লাহু আকবার কত জুলুম করেছে, তারাও এই ফেরাউনকে সরাইতে। আল্লাহর কি কুদরত, কোত্থেকে আসলো 8, 9, 10 অনার্স মাস্টার্সের ছাত্র, বুয়েটের ছাত্র, কলেজ ভার্সিটির ছাত্র, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। উমাইরা কি কয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আসতেছে চারপাশ থেকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কয়, ম্যাডাম 45 মিনিট বাকি আছে। এর লেগে 45 মিনিট বাকি আছে কেন? ভাই আসতেছে। কে আসতেছে? রাজাকার। আল্লাহু আকবার। চিন্তা করেন, আহকামুল হাকিমিনের খেলা দেখেন। সারা জীবন কইছে রাজাকার, আল বদর, আশ-শামস, জঙ্গি, তালেবান, আল কায়দা, বগদাদিয়া কায়দা, নুরানি কায়দা, তারপরে মাস্টার বাড়ির কায়দা, আরো কত কায়দা। কয়াকে ওমা সেই রাজাকার ঘেরাও করে ফেলছে। সেনাপ্রধান কয়, ম্যাডাম আসতেছে। কে? রাজাকার। শুট করো, ফায়ার করো। কাকে শুট করবো? সব রাজাকার আমাদের বাগিনা ভাতিজা। রাজাকারের দিকে তাকাইয়া দেখে বয়স 22, 24, 18। কি রাজাকার কি 18 বছরের হয়? কথা এখন দেখা। সেনাবাহিনীরা দেখে কি রে সব রাজাকার, এদের সব আমাদের বাগিনা ভাতিজা, আমাদের ছেলে সন্তান। তাই ম্যাডাম সম্ভব না। তাহলে আমি কি করব? পাংখা ঘুরতেছি। কিসের পাংখা? হেলিকপ্টার। তো যাব কোথায়? শ্বশুর বাড়ি। কোথায় চলে গেছে? সিরিয়ালটা এত সুন্দর হয়ে গেছে দেখেন। ফেরাউন রাশিয়া শেষ 18,000 ছাত্রদের হাতে, আমেরিকা ফেরাউন শেষ সেই ছাত্রদের হাতে, সিরিয়ার ফেরাউন শেষ 11,000 মুজাহিদিনদের হাতে, 12 দিনে 3.5 লক্ষ সেনাবাহিনী শেষ। কোথায় পলায়া গেল ফেরাউন? রাশিয়া। এখন 2টা ফেরাউন জমিনের উপরে, একটা আরব দেশে, একটা আমাদের সামনে। আরব দেশের ফেরাউন হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরবদের যুবকদেরকে বলছি তোরা ফাইসালা কর। আমাদের সামনে ফেরাউন হইল একমাত্র নরেন্দ্র মোদী। আল্লাহর কি কুদরত, আমাদের ছোট্টখাট্ট ফেরাউন উনিও গেছে বড় ফেরাউনের কোলে। এখন যদি একটা তীর মারি, এক তীরে 2 ফেরাউন শেষ ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? যতক্ষণ পর্যন্ত শরীরে 1 ফোঁটা রক্ত থাকবে, আল্লাহর জমিন মাতৃভূমি রক্ষা করতে গিয়ে ফাইনাল যুদ্ধ হবে নরেন্দ্র মোদীর সাথে। ঠিক কিনা বলো? ফাইনাল একটা যুদ্ধ হবে।
এই মালাউন নরেন্দ্র মোদীর সাথে সেই ফাইনাল যুদ্ধে আমার মাদ্রাসার ছাত্র থাকবে 40,000। কত হাজার? 1,29,000 ছাত্র। আমার কত হাজার ছাত্র? 40,000 ছাত্রদেরকে আমি বলছি স্পেশাল ভাবে মাতৃভূমির জন্য শহীদ হইতে প্রস্তুত থাকো। আপনারা তো ঘুমাইছিলেন 4 তারিখে, আমরা ঘুমাই নাই। আপনারা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আপনারা, আর আমরা হইলাম রাজাকার, জঙ্গি, তালেবান, আল কায়দা। 5 তারিখে ছাত্রদের এই গণবিপ্লব, 4 তারিখ রাত্রে ফেরাউন হাসিনা বলছে ভারতের কমান্ডারকে বাংলাদেশে অ্যাটাক করো। চিন্তা করেন, বাংলাদেশে অ্যাটাক করার জন্য যখন বলছে, আমরা কোনোভাবে খবর পেয়ে গেলাম সকালে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকবে। আমার যতটুকু শক্তি ছিল, আমার মাদ্রাসা 29টা শাখা পরশাখা সব জায়গায় বলে দিয়েছি, ছাত্র ভাইয়েরা রাত্রে ঘুমাইবে না। কেন? যেই কোনো সময় ভারতের সেনাবাহিনী বাংলাদেশে অ্যাটাক করতে পারে। তাহলে আমরা কি করব? বললাম কুরবানির ছুরিগুলো ধার দিয়া রাইখো। কোরবানির ছুরি আছে না আমাদের কাছে? ধার দিয়া রাইখো। যদি ঢুকে নরেন্দ্র মোদীর সেনাবাহিনী বাংলাদেশে পাও রাখতে দেরি, কলিজায় পাড়া দিয়ে ডাইরেক্ট জবাই করে দিব। এত বড় সাহস মালাউনের বাচ্চা, এত বড় সাহস। কিন্তু ভারতের একজন কমান্ডার বলছে, ম্যাডাম আক্রমণ করা যাবে না। কয় কেন? আমরা স্যাটেলাইট দিয়ে দেখতেছি বাংলাদেশের শহরে শহরে লাঠি নিয়ে ছাত্ররা দাঁড়ায় আছে। লাঠি নিয়ে শহরে শহরে ছাত্র দাঁড়ায় আছে। লাঠি নিয়ে ছাত্ররা দাঁড়ানো ছিল না, আল্লাহ পাক ছাত্রদের রূপে আবাবিল ফোর্স পাঠাইয়া দিয়েছে। আল্লাহ পাক 360 আউলিয়ার ইজ্জত, শাহজালাল ইয়ামানির সম্মান, শাহপরানের সম্মান, মুফতি আমিনী, আল্লামা আজিজুল হক, আল্লামা সাইদি, আল্লামা আহমদ শফি, জুনাইদ বাবুনগরী, মোহাম্মদুল্লাহ হাফিজি, শামসুল হক ফরিদপুরীর সম্মান ইজ্জত ছাত্রদের মাধ্যমে রেখেছে। এই হইল আসল ফ্যাক্টর, আসল কথা। ছাত্র ছিল না শহরে শহরে, ছাত্র এত বেশি ছিল না, তাদের চোখে আল্লাহ পাক দেখাইয়া দিছে ছাত্র আর ছাত্র। কথা বুঝেন নাই? আল্লাহ পাক নিজ হাতে এই 360 আউলিয়ার দেশকে রক্ষা করেছে। যেই দেশে সবচেয়ে বেশি ফজর আর মাগরিবের আজান হয়, পৃথিবীতে কোনো রাষ্ট্রে এত বেশি আজান একসাথে হয় না। এত বেশি হাফেজ খুব কম দেশে আছে যত হাফেজ বাংলাদেশে। মুসল্লিয়ানে কারাম, তাই বলতেছিলাম যুগে যুগে ফেরাউন আসবে, জালিম আসবে। আমাদেরকে ওই ফেরাউনের সাথে মোকাবেলা করতে হবে, জালিমের সাথে যুদ্ধ করতে হবে। একদিকে মাতৃভূমি রক্ষা করতে হবে, আরেক দিকে ইসলামের বাতি উজ্জ্বলিত রাখতে হবে। গণ ইনশাআল্লাহ। হাতুডান হাতুডান ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থা এটি সরাই দেন। ভলান্টিয়ার নাই যে পোলাবেন ডিস্টার্ব দেন। 1 ফোঁটা রক্ত থাকতে এই মাতৃভূমির 1 ইঞ্চি জমিন কাহকে দিব না ইনশাআল্লাহ। হাত নামান। প্রয়োজন হলে হিন্দুস্তান হামারা, চীন আরব আমাদের, আরব আমাদের, চীন আমাদের, টোটাল হিন্দুস্তান আমাদের। যখন দিল্লিতে ইসলামের জন্য জিহাদ শুরু হবে, সেখানে গিয়ে কালিমার পতাকা উঁচু করার জন্য ঝাঁপাইয়া পড়ব।
পারবো না ইনশাল্লাহ? এখানে অনেক বেশি যুবক আসছে, আমি ভুলে যাব, মাঝখানে একটু তোমাদেরকে একটু বলে দেই। যুবক ভাই, আমরা জজবায় কাজ করি বেশি, প্রস্তুতি কম, ঠিক নেই? কাজ জজবা দেখাই বেশি। মাহফিলে জিহাদ করব, ঝাঁপায়া পড়বো, এই করব সেই করব, এখান থেকে যায়া ফজরের নামাজটা তোমাদের কাছে হাত জোড় করলাম, মুসাফির হয়ে রাশিয়ার বিরুদ্ধে 70টি যুদ্ধে অংশগ্রহণ করেছি। যুদ্ধে যাইনি আমরা, আমরা গেছি পাকিস্তান লেখাপড়া করতে। বন্দে বন্দে সুযোগ পাইতাম ছুটিতে, রাশিয়ার সাথে যুদ্ধে গিয়ে আল্লাহর কুদরত নিজ চোখে দেখেছি। কিছুটা বলবো ইনশাআল্লাহ। এই জন্য বলতেছি, এই যে আমরা জোশ দেখাই, জজবা দেখাই, প্রস্তুতি কম আমাদের। আপনাদের সকলের কাছে এই শাহ মাওলানা মোহাম্মদ নাঈম সাহেব, উনি আমাকে দাওয়াত করেছেন, হুজুর আপনি আমার দাদার ওস্তাদ সমুদ্র আসেন। আচ্ছা ঠিক আছে। উনার এই আবেদনপত্র গ্রহণ করে আজকে আমি আর দ্বিতীয় কোনো মাহফিল রাখি নাই। উনি বলছে আমার যুবক ছেলে আছে কিছু, আমি কিছু ঠিক আছে, আমার দ্বারায় যদি কিছু উদ্বুদ্ধ হয় আর এই মাতৃভূমি রক্ষা পায়, দিন ইসলামের বাতি উজ্জ্বলিত থাকে, আমিও তো জান্নাতে যাব, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে দরখাস্ত কি? দরখাস্ত হইল এখন থেকে এই জলসার নিসবতে, এই মাওলানা শাহ মোহাম্মদ নাঈম সাহেবের নেতৃত্বে, নিসবতে এই জলসার নিসবতে পাক্কা একটা নিয়ত করব, ইনশাআল্লাহ এখন থেকে কবিরা গুনাহ করব না। আমি কোনো শপথ নিচ্ছি না, কেন গুনাহ হয়ে যায়, মানুষ গুনাহ হয়ে যায়। একটা পাক্কা তাবলিগ জামাতের মতো নিয়ত পাক্কা মজবুত করাইতেছি। কবিরা গুনাহ মানে বড় বড় গুনাহ। 1 নম্বর গুনাহ যেটা সবচেয়ে বেশি আমাদের দ্বারায় হয় বর্তমানে, সেটা হইল ইফতিজিং আর চোখের গুনাহ, ঠিক কিনা বলো? যুবক ভাই, তোমাদের এই যৌবনটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যৌবনের একটা হিসাব দিতে হবে। 60 বছর 70 বছরের একটা জীবন, ওই জীবনে 15-20 বছরের একটা যৌবন, শাবাব, নওজওয়ানি, এটার হিসাব দিতে হবে। কোথায় ব্যয় করলা? আমরা যদি এই ইফতিজিং আর অবৈধ প্রেমিকার সাথে যে একটা সম্পর্ক না করতে পারি না, কেন? একটু চিন্তা করুন। কিতাবে আছে আল মুসলিমু আহুল মুসলিম, সকল মুসলমান ভাই ভাই, বোন বোন। কিতাবে আছে আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সমস্ত মুসলমান ভাই বোনের এক শরীরের মতো। শরীরের এক অঙ্গে যদি ব্যথা অনুভব করে, গোটা শরীর কষ্ট পায়। যদি আঙ্গুল কাটা যায়, গোটা শরীরে ব্যথা অনুভব করে কি করে না? তাহলে স্পষ্ট হয়ে গেল, ভারতে যদি কোনো একটি মুসলিম নারীকে ধর্ষণ করে, মায়ানমারে যদি কোনো একজন মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠন করে, আর সেই নারী যদি আহ করে, উহ করে, সারা পৃথিবীর ইমানদার মুসলমানদের উপরে ফরজ হয়ে যায় ওই বোনের ইজ্জত রক্ষা করা। ফরজ হয়ে যায় ওই বোনের ইজ্জত রক্ষা করা। কে রক্ষা করবে? কই সেই ভাই কোথায়? সেই ভাই কোথায় যে ভাই বোনের ইজ্জত রক্ষা করবে? ওই ভাইগুলো তো মোবাইল নিয়ে লিপ্ত আছে। যুবক, তোমাদের কাছে আমি মুসাফির, আমার দরখাস্ত থাকবে, ওই ভাইগুলো এই মোবাইল নিয়ে লিপ্ত আছে। ওই ভাইগুলো ফ্রি ফায়ার পাবজির ভিতরে লিপ্ত আছে। ওই ভাইগুলো ওই আমাদের চিরতরের শত্রু, ওই ভারতের শাহরুখ খান, ওই ভারতের সালমান খান, ওই ভারতের নায়ক নায়িকাকে নিয়ে হিন্দি ছবি আর ইংলিশ ফিল্ম নিয়ে লিপ্ত আছে। কি ফায়দা কি হবে? মেরুদণ্ড শেষ, জওয়ানি শেষ, যৌবনের শক্তি শেষ। ইন্না লিল্লাহ। যখন মাতৃভূমির উপর আক্রমণ হবে, চলো জিহাদে চলো। যুবক নাই কেন? যুবক তো আগেই মেরুদণ্ডহীন হয়ে গেছে। যুবক তো পাপের কাজে লিপ্ত হয়ে, কবিরা গুনায় লিপ্ত হয়ে গেছে।
কোথায় পাওয়া যাবে 18,000 তালেবানদের মতন হাই লেভেলের যুবক, ইমানদার যুবক, খাঁটি মুমিন কোথায় পাওয়া যাবে? এই জন্য যুবক ভাই, তোমাদের কাছে হাত জোড় করলাম, এখন থেকে ইনশাল্লাহ কবিরা গুনাহ করবা না, ভারতের কোনো ছবি দেখবা না, ভারতের টেলিভিশনের সিরিয়াল মা বোনদেরকে বলে দাও, ভাবি, খালাম্মা, ফুপি আম্মা, তোমার হাত জোড় করি, আব্দুল কুদ্দুস ফারুকী হুজুর বলে গেছে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে, ভারতের সিরিয়াল তুমি দেখবা না। যেই দিন সিরিয়াল শুরু হয়, নারীরা স্বামীর খেদমত ভুলে যায়, খানা পাকাবে ভুলে যায়, নমাজ তো দূরের কথা, সব ভুলে যায়। এটুকু চিন্তা করলো না, এই ভারত স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আমার ইমান আকীদাকে ধ্বংস করে দিবে, হিন্দি ছবির মাধ্যমে আমার লাইফকে ধ্বংস করে দিবে, ফ্রি ফায়ার পাবজির মাধ্যমে আমার চোখের পাওয়ার, আমার মেরুদণ্ড শক্তিকে ডাইরেক্ট ধ্বংস করে দিবে। এতটুকু আমরা চিন্তা করি না। এই ভারত আমার টোটাল যুব সমাজকে ধ্বংস করে সেনাবাহিনী ঢুকাইয়া দেবে বাংলাদেশে, আর বাংলাদেশে ঢুকবে, গোটা রাষ্ট্রকে কব্জা করে ফেলবে ইনশাআল্লাহ। কও ইনশাআল্লাহ। এই ভলান্টিয়ার নাই, বাচ্চাদেরকে একটু ঠিক করো। হ্যাঁ রে বেটা, চোখের সামনে খেলতেছে এগুলো। এই বাচ্চাগুলোকে সরান না, ওই দিকে যে খেলতেছে যে। আল্লাহু আকবার। মুসল্লিয়ানে কেরাম, আপনাদের কাছে আমি কয়েকবার হাত জোড় করলাম, আমার এই আহ্বানটাকে গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। আপনাদের ফায়দা হবে, আপনার লাইফটা সুন্দর হবে, আপনার দুনিয়াটা সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে। আত্মাটা যদি পবিত্র হয়, আত্মাটা যদি শুদ্ধি হয়, 5 ওয়াক্ত নামাজ যদি সবাই এই হাজী মুহাম্মদ আলী কমপ্লেক্স জামে মসজিদে গিয়ে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিতাবে লেখা আছে যারা নামাজ পড়ে তাদের চেহারাটা সুন্দর হয়ে যায়, তাদের চেহারা একটা নূর পয়দা হয়, আলো সৃষ্টি হয়। একদিকে আত্মাটা পবিত্র হয়ে গেল, আরেকদিকে চেহারাটা সুন্দর হয়ে গেল। এখন একটু ইনসাফের সাথে বলুন, এখন যখন আপনি যুদ্ধে গিয়ে তাকবীর দিবেন আল্লাহু আকবার, কেমন শক্তি হবে, তাকবীরের পাওয়ার হবে অ্যাটম বোমের চেয়েও আরো দ্বিগুণ শক্তি হবে। আমি নিজে দেখেছি, নিজে রাশিয়ার যুদ্ধে নিজে দেখেছি। 11 জন উপরের দিকে আব্দুর রহমান ফারুকী সাহেব তার সাথে উঠতেছে পাহাড়ের দিকে। পাহাড়ের উপরে আফগান রাশিয়ান সেনাবাহিনী AK-47 মেশিন গান নিয়ে উপরের থেকে স্টেট ফায়ার করতেছে নিচের দিকে। বলুন, উপরের থেকে ফায়ার করলে নিচের মানুষ কখনো উপরে উঠতে পারবে? 11 জন ছাত্র মাওলানা আব্দুর রহমান ফারুকীর সাথে আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে পাহাড়ের উপরে বুলেটের ভিতর দিয়ে উঠে গেছে। 3 জন শহীদ হয়ে গেছে। কয়জন? আব্দুর রহমান ফারুকী পাহাড়ের উপরে উঠে দেখে তারা স্টেট ফায়ার করতেছে। আব্দুর রহমান ফারুকী যশোরের শহীদ হয়ে গেছে, সে আরো পরে শহীদ হয়েছে। সে একটা তাকবীর দিল, নারে তাকবীর, আল্লাহু আকবার। ফারুকী বলতেছেন, কুদ্দুস ভাই, আমি তাকবীর দিলাম, রাশিয়ান রেড ফোর্স 6 ফুট লম্বা লাল বাহিনী বন্দুক হাতে, মেশিন গান হাতে থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। ফারুকী বলে, ফায়ার কর। ফায়ার করতে পারে না, হাত পাও অকিছু হয়ে গেছে। আল্লাহ ইসমে আজম, আল্লাহ শব্দটি ইসমে আজম। ও এই জায়গার নাম কি? মাস্টার বাড়ি, গড়গড়িয়া মাস্টার বাড়ির নিবাসী মুসলমান ভাইসব, আল্লাহ শব্দটা হলো ইসমে আজম, বড় নাম, এত শক্তি, অ্যাটম বোমের চেয়েও পাওয়ারফুল শব্দ। আল্লাহ
যখন আত্মাটা পবিত্র হবে, চেহারা নামাজের মাধ্যমে নূরে নূরান্বিত হবে, যখন তুমি নরেন্দ্র মোদীর সৈন্যদের সামনে তাকবীর দিবা, রব্বুল জালালের কসম, একজন সৈন্য ফায়ার করবে দূরের কথা, দাঁড়াইতে পারবে না, দাঁড়াইতে পারবে না। আমি জানি তো, দাঁড়াইতে পারবে না। মূর্তি পূজারী পেশাব খায়। কি খায়? শুধু পেশাব না, কচ্ছপ খায়। শুধু কচ্ছপ না, গোবর খায়। আমি নরেন্দ্র মোদীর সামনে দেখি কাচ্চি বিরিয়ানি, কালা ভুনা গোস্ত লাইন ধরে রাখছে। আবার কেউ কি না গোস্ত খায় না, কালা ভুনা কেন? ভালো করে তাকাইয়া দেখি কালা ভুনা না, কাচ্চি বিরিয়ানিও না, নিচের দিকে তাকাইয়া দেখি গোবর। প্লেটে কি? আমি কেউ কিনি গোবর কেন? হেরা গৌ মা গোবর খায় আর গৌ মার পেশাব খায়। আমি চিন্তা করলাম কি গোবর খায়, সে তার সাংবাদিকদের বক্তব্য দিল বাংলাদেশের সাথে যুদ্ধ হবে, কয়েকদিন তো লাগবে না, কয়েক মিনিটে ফয়সালা হয়ে যাবে। বাংলাদেশের সাথে যুদ্ধ হবে, কয়েকদিন লাগবে না, কয়েক মিনিটে কি হবে? ফয়সালা হয়ে যাবে। আমি কেউ কিরে খায় গোবর, খায় কচ্ছপ, খায় পেশাব, কয়েক মিনিটে ফয়সালা করবে। মানে বাংলাদেশে কে থাকে? মুসলমান। মুসলমান কি খায়? দুধ খায়, কচ্ছপ খায় না। শিংওয়ালা গরু মহিষ খায়। শিংওয়ালা গরু মহিষ গুতা দেয়। কিতাবে লেখছে যারা মহিষ আর গরু খায় হেরাও গুতা দেয়। হেরা কি দেয়? দুধ খায়। আবার শিংওয়ালা গরু মহিষ খায়, আবার গোবর খায় না, কাচ্চি বিরিয়ানি খায়। আপনারা তো ঢাকাইয়া মানুষ, কাচ্চি বিরিয়ানি কি শক্তি আছে না নাই? আবার আকিদা বিশ্বাস, নরেন্দ্র মোদীর মূর্তির উপরে আকিদা বিশ্বাস। মূর্তি লাত, মানাত, উজ্জা, হুবল, চারটি খোদা হইল তাদের বিশাল বড়, 17 ফুট দাঁড়ায় আছে। আচ্ছা দেখেন তো কেমন শক্তি। ঠাট্টার জন্য বলতেছি না, উদাহরণ। কুকুর সামনে দিয়ে যাইতেছে, ঠ্যাংটা উড়াইয়া কয় সুত। কুকুরকে ঠেকাইতে পারছে? এত দুর্বল খোদার বিশ্বাস তাদের অন্তরে, আকিদা বিশ্বাস দুর্বল। খাবারটা হইল গোবর দুর্বল, খাবারটা হইল কচ্ছপ দুর্বল, খাবারটা হইল পেশাব দুর্বল। কয়েক মিনিটে শাহজালাল ইয়ামানির জমিনকে কবজা করবে। কারা সেখানে থাকে? মুসলমান মুমিন। দুধ খায়, গরু মহিষ খায়, কাচ্চি বিরিয়ানি খায়, আর আকিদা বিশ্বাস আল্লাহর উপরে।